প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর একটা মেইন টপিক হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা কি ধরনের র্যান্ডম ভেরিয়েবলের করি? আমরা জানি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দু ধরনের র্যান্ডম ভেরিয়েবলের করা হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো এবার এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু অলওয়েজ যে ডিস্ট্রিবিউশনে করা হবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তার মানে আমরা দেখো এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলছি, এটা কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এবার তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যেহেতু, তাহলে তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন আমরা করব তখন আমাদেরকে দুটো জিনিস মেনশন করতে হবে। একটা হচ্ছে তার স্পেকট্রাম, তার মানে তার রেঞ্জ অফ এক্স, আর একটা হচ্ছে তার পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো দেখো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনকে এইভাবে ডিফাইন করতে পারি যে দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এখানেও কন্টিনিউয়াস কথাটা মেনশন করা আছে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হ্যাভিং পিডিএফ, পিডিএফ মিনস প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এফএক্স। এটা আমাদের স্ট্যান্ডার্ড সিম্বল, পিডিএফ বা পিএমএফ কে আমরা জানি স্মল এফ অফ এক্স দিয়ে ডিনোট করা হয়। এফএক্স দিস ইজ ইকুয়াল টু 1/√2 পাই ইনটু সিগমা ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু এক্স মাইনাস এম বাই সিগমা হোল স্কয়ার। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবং তার সাথে তার রেঞ্জ, রেঞ্জ মানে স্পেকট্রাম, স্পেকট্রাম হচ্ছে কি না, স্পেকট্রাম হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, দ্যাট ইজ x belongs to real r. ওকে, পুরো রিয়েল নাম্বারটাই হচ্ছে স্পেকট্রাম। is said to be normal distribution with parameter m and sigma। এখানে এই যে m আর এই যে সিগমা, এই দুটোকে আমরা কি বলবো, এর প্যারামিটার বলবো। তো এখানে দেখো এই যে প্যারামিটার দুটোর মধ্যে একটা প্যারামিটারের কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে সিগমা, সিগমা অলওয়েজ গ্রেটার দেন 0। এখানে বলি এই যে দুটো প্যারামিটার, এই প্যারামিটার দুটোর কিন্তু একটা করে স্পেশাল নাম আছে। আমরা পরবর্তী ক্ষেত্রে পরের ক্লাসে যদি আমরা সম্ভব হয় নর্মাল ডিস্ট্রিবিউশনের পড়বো, সেগুলো নিয়েও আলোচনা হবে। তো আপাতত আমরা নামগুলো একটু মনে রাখি। এম দিস ইজ ইকুয়াল টু mean of x, and sigma this is equal to standard deviation, বা এটাকে শর্ট ফর্মে এসডি বলা হয়। আর এখানে সিগমা স্কয়ার যদি লিখি, সিগমা স্কয়ারকে বলা হবে ভেরিয়েন্স। তো যাই হোক, এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা করলাম, এটাকে আমরা ইন শর্ট আমরা এরকম সিম্বলাইজ করতে পারি নর্মাল এম সিগমা, এম সিগমা। অর অনেক সময় আমরা কি বলি এম সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার বলা মানে কিন্তু সিগমার জায়গাতে সিগমা স্কয়ার বসে যাবে এরকম ব্যাপারটা নয়। এখানে আমাদেরকে বুঝতে হবে এম সিগমা দেওয়া আছে মানে মিন দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। আর যদি এম সিগমা স্কয়ার দেওয়া থাকে তখন বুঝতে হবে মিন দেওয়া আছে আর ভেরিয়েন্স দেওয়া আছে। ক্লিয়ার? বাস এই হচ্ছে আমাদের কি নর্মাল ডিস্ট্রিবিউশন, তার পিডিএফ, তার স্পেকট্রাম। এবার দেখো এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে এই যে মিন অফ এক্স এম দিস ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আর এই যে সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিস ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এটা 1 হবে কারণ কি গ্রেটার দেন 0, এটা তো 0 বা লেস দেন 0 হবে না, পজিটিভ সবসময়। এটা যদি 1 হয় তখন আমাদের দেখো নর্মাল এম সিগমা এটা পাল্টে গিয়ে আমাদের হয়ে গেল M01 হবে। তখন কি হবে, এই পিডিএফটা কিভাবে চেঞ্জ হবে, পিডিএফটা হয়ে যাবে 1/√2 পাই, সিগমার ভ্যালু 1 বসে গেল, ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস 0/1 তার হোল স্কয়ার। তার মানে এটা হয়ে যাবে x²/2। রেঞ্জ যেমন ছিল সেই রকমই থেকে যাবে, -x লেস ইনফিনিটি। তো এই যে পিডিএফটা চেঞ্জ হয়ে গেল বা m = 0 সিগমা = 1 হয়ে গেল বা নর্মাল 0 1 হয়ে গেল, তখন কিন্তু আমরা একে একটা স্পেশাল নাম দেবো, এটাকে বলবো স্ট্যান্ডার্ড নর্মাল।
স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এবং এখানে আমরা কিন্তু এই যে পিডিএফ যেটা পেয়েছি, এখানে দেখো ইচ্ছে করে আমরা এফএক্সটা লিখিনি। স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে আমরা এফএক্স আর তাকে সিম্বলাইজ করবো না, তাকে আমরা বলবো ফাই অফ এক্স। তাহলে দেখা গেল কি যে নর্মাল 0 1 সেটাই আসলে স্ট্যান্ডার্ড নর্মাল, এবং স্ট্যান্ডার্ড নর্মালের যে পিডিএফ সেটা হয়ে গেল ফাই এক্স দিস ইজ ইকুয়াল টু 1/√2 পাই e টু দি পাওয়ার -x²/2 -ইনফিনিটি লেস x লেস ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো, স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে মিন হয়ে গেল 0 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে গেল। এখানে দেখো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন তার যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ n01 আমরা পেয়ে গেছি ফাই অফ এক্স দিস ইজ ইকুয়াল টু 1/√2 পাই e টু দি পাওয়ার -x²/2। তো এবার দেখো আমরা সিডিএফ বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, অর এটাকে আমরা যদি বলি শুধুমাত্র ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন এর যে ডেফিনেশন কি জানি আমরা, ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা জানি ক্যাপিটাল এফ অফ এক্স দ্বারা ডিনোট করা হয়, এবং এর ডেফিনেশন হচ্ছে কি, এর ডেফিনেশন হচ্ছে প্রবাবিলিটি অফ -ইনফিনিটি লেস ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু স্মল এক্স। তো এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা আমরা জানি ডিসক্রিটের জন্য কিভাবে আমরা করব, ক্যালকুলেট করব -ইনফিনিটি টু এক্স এফ এক্স, অ্যান্ড যদি কন্টিনিউয়াস হয় আমরা করব ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু এক্স এফ এক্স ডিএক্স, যেখানে এফ এক্সটা কি, যেখানে এফ এক্সটা হচ্ছে পি এম এফ, আর এখানে হচ্ছে এফ এক্সটা হচ্ছে পি ডি এফ, প্রবাবিলিটি মাস ফাংশন, এখানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবার দেখো আমরা যদি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ n01 বা নর্মাল 01 বা স্ট্যান্ডার্ড নর্মালের বার করতে চাই, তখন কি হবে, ডিস্ট্রিবিউশনের ফাংশনটার নাম এই যে সিম্বলটা ক্যাপিটাল এফ অফ এক্স আমরা দেব না, তখন আমরা কি দেবো, তখন আমরা দেবো কি ক্যাপিটাল ফাই অফ এক্স, ক্যাপিটাল ফাই অফ এক্স দিস ইজ ইকুয়াল টু probability of -infinity less capital X less equal to small x. Here capital X is normal 01 and this is integration -infinity to infinity small phi of x dx, or this is equal to -infinity to x, sorry this is x, e to the power 1/√2 pi e to the power -x²/2 dx. This is the distribution function of normal 01 or n01. এবার দেখো আমরা এই যে পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা পেয়েছি নর্মাল 01 বা স্ট্যান্ডার্ড নর্মালের, এখানে যদি আমরা x কে -x দিয়ে রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো, ফাই অফ -x। ফাই অফ -x বসালে এখানে দেখো ডান দিকের কোনো কিন্তু চেঞ্জ হবে না, নো চেঞ্জেস। তাহলে আমরা কি বলতে পারি, ফাই অফ -x দিস ইজ ইকুয়াল টু ফাই অফ x, দ্যাট ইজ PDF of n01 is symmetrical about x, this is equal to -x, that is about 2x equal to 0 imply x equal to 0, that is about y axis। ঠিক আছে, তাহলে দেখা গেল যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক্যাল, বা বলা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে পিডিএফ বা নর্মাল 01 এর যে পিডিএফ, এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। ওকে, আচ্ছা এবার আমরা যদি লক্ষ্য করি, দেখা যাবে কি যে ফাই অফ এক্স এটা কিন্তু টেন্ডস টু 0 হবে if x tends to infinity হয়। কেন হবে, যদি x tends to infinity হয় তখন দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে e টু দি পাওয়ার -infinity and e টু দি পাওয়ার -infinity tends to 0,
ওকে, তাহলে আমরা বলতে পারি 5x টেন্ডস টু 0 অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি। একবারে সিমিলারলি যদি আমাদের x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয় তবুও দেখা যাচ্ছে যে সেম রেজাল্ট পাবো। তাহলে দেখো আমরা বলতে পারি 5x দিস ইজ টেন্ডস টু 0 ইফ x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। তো এই যে 5x টেন্ডস টু 0 দিস মিনস আমরা যদি এটাকে y বলি, এটা y দিস ইজ ইকুয়াল টু 5 of x, এই y টেন্ডস টু 0 as x টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। দ্যাট ইজ x axis is an asymptotes of y equal to 5x। ওকে, তো এই যে y equal to 5 of x, এই যে কার্ভটা y equal to 5 of x, 5 of x টা কি? 5 of x টা হচ্ছে PDF of normal 0 1, and this curve is known as probability density curve of normal 0 1। ঠিক আছে, তাহলে দেখো probability density curve of normal 0 1 তার যে প্রপার্টিগুলো আমরা পাচ্ছি, একটা প্রপার্টি পেলাম কি যে এটা সিমেট্রিক্যাল অ্যাবাউট y অ্যাক্সিস, 2 নম্বরে পেলাম কি যে x অ্যাক্সিস এটা হচ্ছে অ্যাসিম্পটোটস হবে y equal to 5x এর বা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ অফ নরমাল 0 1। আচ্ছা, এবার আরেকটা কথা দেখো যে এই যে 5x দেখা যাচ্ছে কি যে x এর যে কোনো পজিটিভ বা নেগেটিভ ভ্যালু যদি বসাই, সবথেকে বড় ভ্যালু 5x এর সবথেকে বড় ভ্যালু আমরা পাবো কোথায় না 0 পয়েন্টে। দিস ইজ 5 of 0 because here e to the power 0 this means 1, e to the power minus is maximum when this is 1, so the maximum value of 5 of x this is equal to 5 of 0 and this is 1 by root 2 pi, right? This is the maximum ওকে। ব্যাস, তাহলে আমরা কিন্তু তিনটে মেন প্রপার্টি আমরা কি পেয়ে গেলাম না স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভের ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার দেখো এই যে তিনটে প্রপার্টি, এই তিনটে প্রপার্টিকে মিলিয়ে যদি আমরা এই y equal to 5 of x কার্ভটাকে আঁকার চেষ্টা করি, যেটাকে আমরা বললাম কি যে প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ অফ নরমাল 0 1, তাহলে সেটা কি হবে আমরা দেখব। দেখো আমরা যদি ডেনসিটি কার্ভ আঁকি তাহলে ডেনসিটি কার্ভটা মোটামুটি ভাবে দেখতে হবে এরকম। কেন এরকম দেখতে হবে আমি পরপর প্রপার্টিগুলোর কথা বলবো। 1 নম্বর প্রপার্টি হচ্ছে কি ডেনসিটি কার্ভ আমরা প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস, তার মানে y অ্যাক্সিস এর লেফট দিকে যতটা জায়গা আছে যেরকম জায়গা আছে রাইট দিকে সেরকম জায়গা আছে। তার মানে আমরা যদি এই যে এরিয়ার কথাটা ধরি, এরিয়া এই এরিয়াটার কথাটা ধরি আমরা, তার মানে বুঝতে পারছি যে টোটাল যে প্রবাবিলিটিটা আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আমরা যদি ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 5x dx যে কোনো পিডিএফ তার প্রপার্টি হচ্ছে 1, তার মানে যেহেতু সিমেট্রিক্যাল তাহলে দেখো আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু 0 5x dx দিস ইজ ইকুয়াল টু হাফ বিকজ দিস ইজ সিমেট্রিক অ্যাবাউট y অ্যাক্সিস। আবার একইভাবে 0 টু ইনফিনিটি 5x dx this is also equal to half, this half and this is half, so total is 1, first property। And second property is x axis is the asymptotes। দেখো এখানে এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ x axis, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ x axis। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কার্ভটা x axis কে টাচ করেনি, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, তার মানে ইনফিনিটিতে গিয়ে এখানে x axis কে টাচ করবে আর মাইনাস ইনফিনিটিতে গিয়ে x axis কে টাচ করবে, তার মানে x axis হচ্ছে অ্যাসিম্পটোটস। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে হাইটটা ম্যাক্সিমাম হাইট কোথায় 0 তে, ম্যাক্সিমাম হাইট হচ্ছে 0 তে, মানে অরিজিনে এই হাইটটা কত 5 of 0 দিস ইজ ইকুয়াল টু 1 by root 2 pi, 1 by root 2 pi। এটা কিন্তু দেখা যাবে কি 0.5 মিন্স হাফ, তার থেকে
ছোট। ওকে, তাহলে এটা হচ্ছে পিক পয়েন্ট, সব থেকে উঁচু পয়েন্ট, বাদ বাকি জায়গাটা হচ্ছে এরকম দেখতে হবে। ব্যাস, তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ডেনসিটি কার্ভ অফ নর্মাল 0, 1। এবার দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন বা বলা ভালো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, তার যদি ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে আমরা ডিসকাশনে আসি। ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন আমরা একটু আগে বলেছি, capital phi of x, this is equal to probability of minus infinity less x less equal to x, and this is equal to minus infinity to x phi x dx, right? Phi x, this is small phi x, this is the pdf লেখা আছে। তো এখানে দেখো আমরা যদি এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনের at x equal to 0 পয়েন্টে মান বার করতে চাই, x equal to 0 পুট করলাম, তাহলে রাইট সাইডে কি হবে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু 0 phi of x dx। তো এবার দেখো আমরা কিন্তু অলরেডি আমরা পিডিএফ থেকে পেলাম, একটু আগেই বলেছিলাম যে পিডিএফটা কি হয় না, পিডিএফটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট y অ্যাক্সিস। তার মানে 0 থেকে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বোথ সাইডের ইন্টিগ্রাল ভ্যালু সমান হবে। এখানে দেখো অলরেডি এখনো লেখা আছে minus infinity to 0 phi x dx, this is equal to half, also 0 to infinity phi x dx, this is equal to half। তাহলে দেখো আমরা বলতে পারি this is equal to 0 to infinity phi x dx, this is equal to half or 0.5। ওকে, এবার দেখো আমরা জানি কি ক্যাপিটাল ফাই অফ ইনফিনিটি, এটা তো আমরা জানি অলওয়েজ যে ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টি হচ্ছে ক্যাপিটাল ফাই অফ ইনফিনিটি দিস ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বুঝতেই পারছি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ফাই এক্স ডিএক্স, যে কোনো পিডিএফ এর যদি ইন্টিগ্রেশন করি 1 হয়, আর ক্যাপিটাল ফাই অফ মাইনাস ইনফিনিটি দিস ইজ ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তো এবার দেখো আমরা যদি এই ডিস্ট্রিবিউশন ফাংশন এর যে কার্ভ, ডিস্ট্রিবিউশন ফাংশনকে যদি আমরা এরকম ভাবে লিখি যে y ইকুয়াল টু ক্যাপিটাল ফাই অফ x, এখান থেকে যে কার্ভটা আমরা পাবো সেই কার্ভটাকে আমরা কি বলবো, সেই কার্ভটাকে বলবো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে, আগেরটাকে আমরা পেয়েছিলাম কি স্ট্যান্ডার্ড নর্মাল ডেনসিটি কার্ভ, এখন আমরা পাবো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এবার দেখো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ আমরা যদি প্লট করতে চাই বা গ্রাফটা দেখাতে চাই কিরকম হবে, আমাদের এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ x অ্যাক্সিস x ড্যাশ, and this is y অ্যাক্সিস and this is ক্যাপিটাল ফাই অফ x, এটা হচ্ছে অরিজিন। এবার আমরা কিন্তু অলরেডি দেখো এটা পেয়েছি যে অরিজিনে কিন্তু এর যে ভ্যালু একটু আগেই পেলাম, অরিজিনের ভ্যালু হচ্ছে কত 0.5 মিনস হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ। আর আমরা কি করছি 1 এ আমরা একটা এরকম প্যারালাল লাইন টেনে নিলাম যেটা হচ্ছে y ইকুয়াল টু 1। দেখো আমরা জানি যে ডিস্ট্রিবিউশন কার্ভ অবশ্যই কি হবে না y ইকুয়াল টু 0, x অ্যাক্সিস মিন্স y ইকুয়াল টু 0 এন্ড y ইকুয়াল টু 1 এই লাইনের ভিতরেই থাকবে, কারণ প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটি হয় 1 আর 0 কমে হবে না, ঠিক আছে। এবার যদি আমরা কার্ভটাকে প্লট করি দেখা যাবে কি যে x এর ভ্যালুটা যত মাইনাস ইনফিনিটির দিকে যাবে, x এর ভ্যালুটা যত মাইনাস ইনফিনিটির দিকে যাবে তত ফাই অফ x এর ভ্যালুটা কি হবে 0 এর দিকে যাবে। তার মানে এখান থেকে অ্যাসিম্পটোট হয়ে শুরু হবে, এইভাবে কার্ভটা ইনক্রিজ করতে করতে যাবে। আমরা জানি ডিস্ট্রিবিউশন কার্ভ বা ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ অলওয়েজ মনোটোনিক নন ডিক্রিজিং বা মনোটোনিক ইনক্রিজিং। তাহলে দেখো ইনক্রিজ করতে করতে যাবে, ইনক্রিজ করতে করতে গিয়ে কোথায় মিশবে, হাফে মিশবে, এভাবে হাফে যাবে, হাফের থেকে আবার এরকম করে ইনক্রিজ করবে, ইনক্রিজ করতে করতে 1 এ গিয়ে মিশবে কোথায়, যখন ইনফিনিটি দিকে মিশবে। তাহলে আমরা যদি ভালোভাবে সুন্দর করে একটু প্লট করার চেষ্টা করি এরকম ভাবে আমরা ডিস্ট্রিবিউশন কার্ভটা পেয়ে যাব। তো এটাকে দেখো আমরা কি বলবো যে ডিস্ট্রিবিউশন কার্ভ অফ নর্মাল 0, 1। এবার দেখো আমরা চলে আসছি যে নর্মাল এম সিগমা, এখান থেকে আমরা কিভাবে নর্মাল 0, 1
বা নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশনকে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে ট্রান্সফার করব। তাহলে আমরা দেখো এখানে একটু মনে করে দিই এখানে আমরা একটু মনে করে দিই যে ট্রান্সফরমেশন অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আমরা কি থিওরি পড়েছি, যে আমাদের যদি y this is equal to phi of x where x is a continuous random variable and phi of x is a differentiable function and dy dx that is phi dash x keeps the constant sign, that is either positive or negative for all x belongs to R. Okay, দেন আমরা ট্রান্সফরমেশনের যে ফর্মুলা পড়েছি সেই ফর্মুলা হচ্ছে কি y এর যেটা পিডিএফ পাবে সেটাকে যদি আমরা g of y বলি, this is equal to fx into mod dx by dy। এটা আমরা ট্রান্সফরমেশন অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের যে থিওরিটা পড়েছি। তো আমরা দেখো এখানে কিভাবে নর্মাল এম সিগমা এখান থেকে নর্মাল 0 1 কি করে ট্রান্সফার করব আমরা সেই ব্যাপারটা একটু দেখব। তো আমরা দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে যদি আমরা x নিয়ে আসতে পারি, তার মানে x তো আর হবে না, আমরা যদি z নিয়ে আসতে পারি তাহলে আমরা এখানে কি করব, পুট করব z this is equal to x minus m by sigma। এবার এগুলো হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, তো আমরা কি করব ইন রিয়েল ভেরিয়েবল আমরা লিখব x this is equal to small x and z this is equal to small z। এবার এখান থেকে দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি z equal to x minus m by sigma, this is x equal to m plus sigma z। এবার আমরা যদি dx dz করি দেখা যাচ্ছে এটা হচ্ছে sigma means greater than 0 because আমরা জানি যে sigma standard deviation restriction হচ্ছে greater than 0 always, so keeps the constant sign। তখন দেখো আমরা ফর্মুলাটা কি পেয়ে যাব, এখানে আমরা phi of x বলবো, small phi of x নয় z বলবো, this is equal to fx means 1 by root 2 pi into sigma into e to the power minus half into x minus m by sigma into dx dz, mod dx dz means sigma। তাহলে sigma আমরা এখানে পুট করছি, sigma ক্যান্সেল হলো, আর এটা দেখো x minus m by sigma এর ভ্যালুটাই তো আমরা z ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা z বসিয়ে দিচ্ছি। তাহলে phi of z this is equal to 1 by root 2 pi into e to the power minus z square by 2। এখানে দেখো আমাদের x এর রেঞ্জ যদি -ইনফিনিটি টু ইনফিনিটি হয় অবভিয়াসলি z এর রেঞ্জও -ইনফিনিটি থেকে ইনফিনিটি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারবো যে if x is normal m sigma then z this is equal to x minus m by sigma is normal 0 1। ওকে, আমরা কিন্তু এই যে ইনফরমেশনটা আমরা যে কোনো জায়গাতে একটা স্ট্যান্ডার্ড থিওরি হিসেবে ইউজ করতে পারি। x যদি নর্মাল m সিগমা হয়, z this is equal to normal 0 1 or standard normal distribution। দেখো আমরা যদি ডেনসিটি কার্ভ অফ নর্মাল 0 1 আর স্ট্যান্ডার্ড নর্মাল এই দুটোর নিয়ে একটু ডিসকাশন করি। তো আমরা স্ট্যান্ডার্ড নর্মালের ডেনসিটি কার্ভ নিয়ে একটা ডিটেলসে আলোচনা করেছি, স্ট্যান্ডার্ড নর্মালের ডেনসিটি কার্ভ কিন্তু আমরা এঁকেছি এবং এর বেশ কয়েকটা প্রপার্টি আমরা পেয়েছি, সেখান থেকে কার্ভটা আঁকতে পেরেছি। তো এইবার যদি আমরা লক্ষ্য করি যে যখন আমরা দেখলাম যে z this is equal to x minus m by sigma, এটা করলে কি হচ্ছে না, এটা করলে আমাদের fx-টা হয়ে যাচ্ছে 5x বা নর্মাল m সিগমা হয়ে যাচ্ছে নর্মাল 0 1। তাহলে দেখো আমরা বলতে পারি যে কার্ভটা এখানে x equal to 0 that is about y axis is symmetric, সেই কার্ভটা কিন্তু এখানে হয়ে যাবে z equal to 0 that is x minus m by sigma this is equal to 0 that is x equal to m, এই লাইনের অ্যাবাউটে সিমেট্রিক হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অরিজিন এখানে আছে এবং এখানে x equal to m যে লাইনটা, এই x equal to m লাইনের অ্যাবাউটে কিন্তু
আমরা কি পাবো, আমরা এই কার্ভটাকে সিমেট্রিক্যাল পাবো যখন নর্মাল এম সিগমা করবো। এখানে আমাদের মাইনাস ইনফিনিটি টু 0 আর 0 টু ইনফিনিটি দুটোই ছিল কি হাফ, এদিকেও হাফ। তাহলে এখানে কিন্তু আমাদের হবে কি যে মাইনাস ইনফিনিটি টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এম fx dx and this is equal to integration m to infinity fx dx, this is equal to হবে হাফ। এখানে হাফ হাফ ভাগ হবে কিভাবে, x equal to m পয়েন্টে। এবার এখানেও কিন্তু আমরা যখন দেখছিলাম যে y tends to 0 as x tends to plus minus infinity, এখানেও কিন্তু তাই, এটা কিন্তু সেম থাকবে যে এখানেও y tends to 0 হবে as x tends to plus minus infinity। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস ইনফিনিটি, that is this and this, so x axis is also the asymptotes of this curve, okay। আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়েছিলাম কোথায়, ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছিলাম phi of 0 তে, সরি স্মল phi of 0 তে। এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়ে যাব f of m, ওকে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এখানেও যা পেয়েছিলাম আমাদের এখানেও কিন্তু সেমই বেরোবে, কিন্তু একটু চেঞ্জ হবে। মানে এখানে যেমন আমরা দেখো x equal to 0 তে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেছিলাম 1/√2 পাই ইনটু e টু দি পাওয়ার 0 মিন্স 1/√2 পাই। এখানে কিন্তু দেখো y equal to m বসালে এটা তো 0 পাবো, কিন্তু আমাদের এখানে কি হবে একটা চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে phi হবে না f of m this is equal to 1/√2 পাই ইনটু সিগমা হবে, ওকে। তাহলে এখানে যেহেতু সিগমা আছে, সিগমা আবার গ্রেটার দেন 0, তার মানে এটার সাথে এটা কিন্তু ডিফার করবে, ব্যাস। তাহলে আমরা দেখো স্ট্যান্ডার্ড নর্মালের যে ডেনসিটি কার্ভ, সেখান থেকে আমরা কিন্তু নর্মাল এম সিগমা তার ডেনসিটি কার্ভটাকে মোটামুটি ভাবে একটা কম্পেয়ার করে আঁকতে পারবো। এবার দেখো নর্মাল 0 1 এই যে সিডিএফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্লেন ডিস্ট্রিবিউশন ফাংশনের দু একটা প্রপার্টি নিয়ে যদি আমরা ভাবি, তো CDF তার ডেফিনেশন হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি phi x dx, where phi x is the PDF of normal 0 1 and where phi of x এটা আমরা জানি। তো এখানে দেখো আমরা যদি এটাকে phi of minus x, capital phi of minus x, this is equal to integration minus infinity to minus x phi of x dx। এবার আমরা যে এই ইন্টিগ্রেশনটাতে কি করছি না পুট করছি x, this is equal to minus z, that is dx, this is equal to minus dz, and if we put this value in this integration we get this is infinity, this is x, right, because x equal to minus z we put, and this is phi of minus z and this is minus dz, right, and minus dz, so minus integration x to infinity করলে কি হবে, আরেকটা মাইনাস বেরোবে, এটা প্লাস হয়ে গেল। এবার phi of minus z into dz। এবার দেখো আমরা কিন্তু নর্মাল 0 1 তার যে পিডিএফ আমরা দেখেছি যে phi of x and phi of minus x সমান হয়। তাহলে আমরা কি করব, phi of minus z এটাকে phi of z দ্বারা রিপ্লেস করব। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি x to infinity phi of z dz। এবার এই যে phi of z dz আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই ভেরিয়েবলটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, ভেরিয়েবলটা যদি z এর জায়গাতে আমরা x এ চেঞ্জ করি, তাহলে কি হবে ইন্টিগ্রেশন x to infinity phi of x dx। এটাকে দেখো আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি phi of x dx মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু x phi of x dx, ঠিক আছে। এবার এই যে জায়গাটা, এই যে ইন্টিগ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু আমরা জানি 1, because this is minus infinity to infinity phi of dx, and this is key, this is the definition of capital phi of x, and so this is capital phi of x।
দেখো তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি পেয়ে গেলাম। আমরা যদি এটাকে লেফট সাইডে নিয়ে আসি, ক্যাপিটাল ফাই অফ এক্স প্লাস ক্যাপিটাল ফাই অফ মাইনাস এক্স দিস ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু নর্মাল 0 1 এর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এখানে দেখো আমাদের যদি ক্যাপিটাল এক্স হচ্ছে নর্মাল 0 1 হয়, নর্মাল 0 1, তখন যদি এই ধরনের একটা ইভেন্ট তার প্রবাবিলিটি আমাদেরকে ফাইন্ড আউট করতে পারে। আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস ক্যাপিটাল এক্স লেস ইকুয়াল টু এক্স, আমরা পুরো কি করলাম, আমাদের চেয়েছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স। আমাদের চেয়েছে একেবারে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মাইনাস এক্স থেকে এক্স পর্যন্ত আমাদের এই ইভেন্টের প্রবাবিলিটি বার করতে বলেছে। আমরা প্রথমে কি করেছি, মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এক্স এর আগে পর্যন্ত মাইনাস করব। তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস ক্যাপিটাল এক্স লেস দেন মাইনাস এক্স। এবার দেখো আমরা কিন্তু একটা প্রপার্টি জানি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য, যে পার্টিকুলার একটা পয়েন্ট তার যদি প্রবাবিলিটি বার করি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের, সেটা কিন্তু অলওয়েজ 0 হয়। তাহলে এখানে এই যে একটা পয়েন্ট কম আছে, মাইনাস লেস দেন মাইনাস এক্স আছে, আমরা যদি লেস ইকুয়াল টু করি তাতে কিন্তু কিছু যায় আসে না, বিকজ পি অফ ক্যাপিটাল এক্স দিস ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, পি অফ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স দিস ইজ 0 ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কিন্তু এই পয়েন্টটাকে এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, এবার দেখো আমরা ডেফিনেশন থেকে বলছি যে এটা কিসের ডেফিনেশন, এটা হচ্ছে সিডিএফ বা ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন আমরা ইউজ করলে এটাকে পাবো ক্যাপিটাল ফাই অফ এক্স, অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন ইউজ করলে আমরা পাবো ক্যাপিটাল ফাই অফ মাইনাস এক্স। এবার আমরা যদি এই প্রপার্টিটাকে কাজে লাগাই, ক্যাপিটাল ফাই অফ মাইনাস এক্স যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা কি পাবো, এটা হয়ে যাবে ক্যাপিটাল ফাই অফ এক্স মাইনাস 1 minus capital phi of x. This is 2 into capital phi of x minus 1, and the probability of this event is given by this. This is very important property of CDF of normal 0 1. ওকে, তাহলে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের আমরা যে সিরিজটা শুরু করলাম, এখানে কিন্তু আমরা পরপর কি করব, অল অ্যাবাউট নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা ডিসকাস করব। তার প্রথম ক্লাস হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাবাউটে, প্রথম ক্লাস হচ্ছে এটা। ঠিক আছে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।